প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। এখন থেকে 24 ঘন্টা পরেই শুরু হবে আমাদের বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কার্যক্রম। গণতান্ত্রিক এদেশে আমরা এক একজন এক এক দলকে পছন্দ করি, এক এক মার্কাকে পছন্দ করি। এটা গণতন্ত্রের একটা ভিন্ন সৌন্দর্য। আমরা আমাদের পছন্দের ব্যক্তির পক্ষে কথা বলবো, এটাই স্বাভাবিক। পছন্দের ব্যক্তিকে মার্কায় ভোট দিব, এটাও অস্বাভাবিক নয়। কিন্তু আমাদের ক্ষুদ্র জ্ঞানের কারণে, বুদ্ধিমত্তা কম থাকার কারণে অনেক সময় সামান্য কোনো বিষয় নিয়ে প্রতিপক্ষের সাথে আমরা বিতর্কে জড়িয়ে পড়ি। এটা কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত হতে পারে না। কাউকে খোঁচা দেওয়া, কাউকে মনোকষ্ট দেওয়া, কাউকে উত্তেজিত করে তোলা, এটা কখনো কাম্য হতে পারে না। আমরা আমাদের দেশটাকে সবাই ভালোবাসি। এদেশে এমন নেতৃত্ব গড়ে উঠুক, আগামীতে এমন ব্যক্তিরাই জাতীয় সংসদের নেতৃত্ব দিক যারা দেশকে ভালোবাসবে, দেশের অগ্রগতি এবং উন্নতিতে কাজ করবে নিরলসভাবে, যারা দেশের টাকা দেশের বাইরে পাচার করবে না, দেশের উন্নতির জন্য নিজেদের সকল শ্রম, মেধা, বুদ্ধিমত্তাকে কাজে লাগাবে, এমন ব্যক্তিরাই জাতির নেতৃত্বে আসুক। নিঃসন্দেহে আমরা সেটাই প্রত্যাশা করি। সাময়িক কোনো সুযোগ সুবিধার জন্য আমরা এমন অসৎ ব্যক্তিকে নির্বাচিত করব না যিনি ক্ষমতায় গিয়ে এদেশের মানুষকে কষ্ট দিবে এবং বিভিন্ন রকমের ভোগান্তির পরিবেশ তৈরি করবে। নিঃসন্দেহে আমরা এমন কাউকে ভোট দিব না এবং জাতীয় সংসদে পাঠাবো না। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সেই সকল ব্যক্তিদেরকেই জাতীয় সংসদে পাঠাতে চাই যারা শিক্ষিত, যারা সৎ, যারা দেশপ্রেমিক। তা না হলে আমাদের জন্য অদূর ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে। আশা করি আমরা আমাদের সকল বুদ্ধিমত্তা খাটিয়ে, জ্ঞানকে কাজে লাগিয়ে, দেশের প্রতি মমত্ববোধ এবং ভালোবাসাকে সামনে রেখে আমাদের পছন্দের ব্যক্তিদেরকে আমরা ভোট দিব এবং অন্যদেরকে উৎসাহিত করব এমন ব্যক্তিদেরকে ভোট দেওয়ার জন্য যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমিক। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আশা করি আমরা সাময়িক সুবিধার জন্য আমাদের ব্যক্তিত্বকে বিকিয়ে দিব না এবং অন্যায়ভাবে কারো প্রভাবে প্রভাবিত হব না। মনে রাখবেন, আজকে আপনি যার পক্ষ হয়ে আপনার আপনজনের সাথে বিতর্ক করছেন, সেই আপনজনই আপনার জানাজায় শরিক হবে। আপনি কোনো বিপদে পড়লে সবার আগে এগিয়ে আসবে। আমাদের সেই তথাকথিত নেতারা আসতে অনেক দেরি হবে। অতএব সকলের কাছে বিনয়ের সাথে আবেদন করছি, আসুন আমরা আমাদের এই দেশটাকে সামনে এগিয়ে নিতে, এদেশে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখি। ইনশাআল্লাহ আমরা এই দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।